সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের খুবই দুঃসংবাদ, তারা নির্বাচনে ফিরতে পারবেন না, এমনটাই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম যে কথাটি বলেছেন, এটা কেন বলেছেন, উনি ওনার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের মাধ্যমেই এমন ধরনের কথা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবেন না। এখন তাদের যে অপরাধগুলো করেছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, সেই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে কখনো এই আওয়ামী লীগের দোসররা কথাই বলতে পারবে না। আজকে দেখা গেল আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগের নেতাকর্মী নাই। আওয়ামী লীগের নেতাকর্মী থাকলেও অনেক নেতাকর্মী জেলখানায় আছে। অনেক লোকই কিন্তু আওয়ামী লীগের সমর্থন করেন, কিন্তু আওয়ামী লীগ কার ডাকে সাড়া দেবে, এমন সাড়া দেওয়ার ডাকের মতো মানুষ নেই। এই 5ই আগস্ট পর্যন্ত সবাই আওয়ামী লীগের বিপক্ষে ছিল। 5 আগস্টে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়, তারপর দেশের মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস, অনেক কিছু হয়েছে, চাঁদাবাজি হচ্ছে। এই ধরনের চাঁদাবাজি কারা করছে এটাও কিন্তু কেউ তুলে ধরে না, যে চাঁদাবাজি কেন হচ্ছে। এখন যেভাবে লুটে পুটে খাওয়ার চিন্তাধারা করছে, যেহেতু চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, তারা কেউ নাই। তারা না থাকলে যদি কেউ অপরাধ করে, বিচারটা কার কাছে গিয়ে দিবে, কে বিচার করবে? প্রশাসনের কাছে গেল তেমন একটা বিচার নিতে চায় না তারা। প্রশাসনও এখন ভয়ের মাঝে আছে, যেহেতু পুলিশ প্রশাসন তো ভয় থাকবেই। তাদেরকে যেভাবে এই অভ্যুত্থানের পর তাদের উপরে যেভাবে টর্চারিং হয়েছে, তাদেরকে যেভাবে মারামারি করেছে, যেই মারপিট করেছে, অনেক পুলিশ প্রশাসন চলে যাওয়ার পর তারা আর ডিউটিতে আসে নাই। বর্তমানে কতজন এসেছে তাও আমার জানা নেই। কিন্তু আজকে যে কথাটা বলেছি, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যে কথাটা বলেছে, আওয়ামী লীগ কেন ফিরতে পারবে না নির্বাচনে, কেন এই কথাটাই বলেছে, আসুন আমরা দেখে আসি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন, কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না। পাশাপাশি 2009 থেকে 24 সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদের বিচার হবে। সম্প্রতি মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছে। তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়, বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা 1974 সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুরের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম। এ বিষয়ে আরও জানান, বর্তমান প্রজন্মে এবার জেগে উঠেছে এবং তারা স্বৈর শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিতে সতেজ করেছে। বুঝতেই পেরেছেন এখন আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই বিষয়ে শফিকুল আলম এই বিস্তারিত আলোচনা করেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।